হযরত ফাতেমা কান্দে, আলী রাদিয়াল্লাহু আনহু কান্দে। হযরত হাসান হোসেন দৌড়ে আইসা আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে বইসা বাবার চেহারার দিকে তাকাইয়া বলে, আব্বু, আমার আম্মু কান্না করে কেন, আমাদেরকে বলো। বলে, তোমার মা কি জন্য কান্দে, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখো। মায়ের কাছে বলে, মা তুমি কান্না করো কেন, কি জন্য কান্না করো, আমাদেরকে শোনাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও হাসান হোসেন, আমার কান্নার কারণ আমার কাছে জিজ্ঞাসা করলে হবে না, তোমরা একটু তোমার নানা ভাইয়ের রওজার পাশে যাও। তোমার নানা ভাই কি স্বপ্নে আমারে দেখাইছে, যে কারণে আমি কান্না করি। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা একটা দৌড় দিয়া নানা ভাইয়ের রওজার পাশে যাইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নানা ভাই, আমার মাই কেন কান্দে, বাবাই কেন কান্দে, ও নানা ভাই জবাব দাও, জবাব দাও। আমার নবীর রওজা থেকে আওয়াজ দেওয়া শুরু হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই রওজা থেকে আমার নবী ডাক দিয়ে বলে, হাসান হোসেন তাড়াতাড়ি বাড়ি যাও। নবী ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি বাড়ি যাও, আর দাঁড়াইয়া থাইকো না, মায়ের পাশে যাইয়া দাঁড়াও, মায়ের চেহারাটা শেষ দেখা দেইখা নাও, তোমার মা আর বাঁচবে না, তোমার মা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে আইসা হাসান হোসেন কান্না করে আর বলে, মা গো, তুমি বলে আর বাঁচবা না, কার চেহারার দিকে তাকাবো, কে আমাদেরকে খাবার দিবে। ও মা গো, আমার নানা ভাইয়ের কথা মিথ্যা হইতে পারে না।